এখানে আমি 16-এর যে 5 নম্বর অঙ্কটা এই অঙ্কটা উঠিয়েছি। এই অঙ্কটা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব আমরা সেটা দেখার চেষ্টা করব। ফার্স্টলি ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটার নাম দিচ্ছি আমি এ। তাহলে এ ম্যাট্রিক্সের ফার্স্টলি কি বের করতে হয়? নির্ণায়কের মান বের করতে হয়। ফার্স্টলি আমি নির্ণায়কের মানটা বের করে দেখি। নির্ণায়কের মানটা হবে, যদি আমি এই 1 এর যদি অনুরাশি নেই, অর্থাৎ হচ্ছে এই বরাবর যদি বাদ দিই, বাদ দেওয়ার পর এখানে কত থাকে? 5। 1 লিখতেছি এখানে 5, আর হচ্ছে এখানে মাইনাস মাইনাসে +2। ওকে, তারপর এখানে হচ্ছে -3, মাইনাস হচ্ছে +3। মান নির্ণয়ের বিষয়টা আমরা শিখে আসছি এর আগে। অর্থাৎ এই বরাবর সারি এবং যদি কলাম আমি বাদ দিই, তাহলে 4 5 20, আর হচ্ছে এখানে 20, আর মাইনাস হচ্ছে প্লাস, আর সূত্রের একটা মাইনাস আছে -3। ওকে, দেন হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে +2 যদি নেই, এই 2 যদি নেই, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ দিলে এখানে 4 2 8, এবং এখানে থেকে +3, অর্থাৎ এখানে আমাদের ইভেন্চুয়ালি আসে 5 আর 2 7, এখানে আসে 17, 3 17 51, পজিটিভ 51, আর এখানে আসে 4 আর 3 11, 11 2 22 +22। যদি যোগ করি তাহলে এখানে 2 আর 3, 7 আর 3 10 0 হচ্ছে 1, এখানে হচ্ছে 3, 5 আর 3 8, অর্থাৎ হচ্ছে 80। দেখো তোমরা এখানে এ যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সে যদি আমি নির্ণায়কের মান বের করে দেখি, আসলে এইটা নট ইকুয়ালস টু 0, এইটা নট ইকুয়ালস টু 0। যেহেতু এর মানটা, অর্থাৎ এ ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যেহেতু 0 নয়, সুতরাং এটা একটা অব্যতিক্রম ম্যাট্রিক্স, অতএব এর নির্ণায়কের ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করা যাবে। এখন আমরা যেহেতু এর নির্ণায়কের মান বের করে ফেলছি, এখন আমরা করব কি, শুধু এই ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করে নেব। ফার্স্টে সহগুণকগুলো যখন আমাদের 3/3 অর্ডার এই ধরনের ম্যাট্রিক্স আসে, তখন আমরা কিভাবে সহগুণকগুলো বের করে নেব। তাহলে আমি এখানে লিখে রাখতেছি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে আমাদের 8টি চলে আসছে, কারণ এটা আমাদের শেষে লাগবে। আচ্ছা, সহগুণকগুলো আমরা এখানে লিখি। সহগুণকগুলি হবে, ফার্স্টলি a11 লিখে নিচ্ছি। a11 যখন দিচ্ছি আমি, তখন কিন্তু এই 1 আর 1 যোগ করলে আমাদের প্লাস একটা ইভেন নাম্বার আসে, অর্থাৎ এখানে প্লাস হবে। তার মানে আমাকে এই ধরনের যদি 1 নেই আমি, এখানে থাকে কত? এই বরাবর সারি এবং কলাম বাদ 1 থাকে, এখানে -1 থাকে, এখানে 2 থাকে, দেন 5 থাকে, এটা থাকে কিন্তু। এরপরে এ যদি 1 2 নেই আমি, এখানে a1 2 যদি নেই, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন হবে। ওকে, মাইনাস চিহ্ন হওয়ার পর আমাদের এই বরাবর সারি এবং কলাম বাদ, তার মানে হচ্ছে 4 - 1 - 3 5, 4 - 1 - 3, 5। ওকে, এরপরে আমরা আসি a13 যদি যোগ করি তাহলে 4 হয়, অর্থাৎ হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হলে তাহলে এই বরাবর সারি কলাম বাদ, অর্থাৎ হচ্ছে 4 1 - 3 2, 4 1 - 3, 2। ওকে, এরপরে যদি আসি আমরা এই ভুক্তির ক্ষেত্রে যদি আসি, অর্থাৎ হচ্ছে a 2 1, 2 1 মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা, সুতরাং এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। মাইনাস চিহ্ন আসার পরে আমরা এখানে কি লিখতে পারি? এই বরাবর, অর্থাৎ মাঝেরটা এবং এটা বাদে হলে এখানে থেকে -3, 2, -3, 2, এবং 2, 5। ওকে, তারপরে আমাদের আসে হচ্ছে a 2 2। 2 2 কিন্তু বোঝা যাচ্ছে এটা হলো পজিটিভ নাম্বার, অর্থাৎ -1 এর উপর পজিটিভ। -1 এর উপর পজিটিভ হলে আমরা এখানে লিখতে পারি a2 2 হচ্ছে এই ভুক্তির কথা বলানো হচ্ছে, অর্থাৎ এই বরাবর সারি এবং কলাম বাদ, অর্থাৎ 1 2 থাকে, 1 2 থাকে, এবং -3 5 থাকে, -3 এবং 5 থাকে। এবং আরেকটা হচ্ছে a2 3, 2 3 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি মান আসে? অড নাম্বার আসে। অড নাম্বার আসলে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিব, দেন 2 3 আসলে এই ভুক্তিটার কথা বলানো হচ্ছে।
এই ভুক্তিটা যদি হয় তাহলে এই বরাবর সারি কলাম বাদ 1 - 3 - 3 2, 1 - 3 - 3, 2 হবে। 2 নম্বর সারিটার কাজ শেষ। এবারে আমরা আসি 3 নম্বর সারিতে। 3 নম্বর সারিতে বলা হচ্ছে a 3 1, অর্থাৎ 3 1 যদি যোগ করি অর্থাৎ হচ্ছে আমাদের ইভেন নাম্বার আসে, সুতরাং এখানে পজিটিভ মান। 3 1 বলতে হচ্ছে এই মানটা পজিটিভ মান, এই বরাবর কলাম সারি কলাম বাদ, তার মানে হচ্ছে -3 2 1 এবং -1। ওকে, তারপর হচ্ছে a 3 2, 3 যদি 2 দেই অর্থাৎ হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। মাইনাস চিহ্ন আসার পর এই বরাবর সারি কলাম বাদ, এইটা এবং এইটা বাদ, তার মানে হচ্ছে 1 2 1 2 এবং 4 1 4 1। আমি আগের যে এই যে a 3 1 নিয়েছি এইটা একটু চেক করার চেষ্টা করি। 3 1 মানে হচ্ছে এটা, এই বরাবর সারি কলাম বাদ দিলে -3 2 এবং 1 1, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে এখানে আসি a 3 3, a 3 3 অর্থাৎ 3 নম্বর সারি, 3 নম্বর কলামের যে ভুক্তিটা আছে অর্থাৎ 5 আছে, এই বরাবর সারি এবং কলাম বাদ, তার মানে হচ্ছে 1 - 3 4 আর 1, 1 - 3 হচ্ছে 4 এবং 1। ওকে, এখন আমরা এই সহগুণকগুলো নিয়ে ফেলেছি, এখন এর মানগুলো বের করার চেষ্টা করি। এখানে দেখো 5 5 আর হচ্ছে এখানে +2, তার মানে হচ্ছে এখানে 7, আর এখানে আসছে হচ্ছে আমাদের 4 5 20, আর এখানে আছে হচ্ছে পজিটিভ -3, অর্থাৎ এখানে আমাদের মাইনাস চিহ্ন আছে, -17। ওকে, 20 থেকে 3 বাদ দিলে 17 আসে, এখানে সামনে -17 এটা। এরপরে আসি আমরা a 1 3 তে যদি আসি, 2 4 2 8 +3, 8 আর 3 11, এখানে অনলি 11 হবে। এরপরে a 2 1 এ যদি আসি এইটাতে, এখানে বলা হচ্ছে যে 3 5 15, অর্থাৎ হচ্ছে -15 এবং 2 2 4 -4। এখানে হচ্ছে আমাদের সামনে কিন্তু আমাদের এখানে একটা মাইনাস আছে, -19, তার মানে হচ্ছে +19 হবে। a 2 2 তে যদি আসি, এখানে 5 2 5, 5 আর হচ্ছে এখানে হচ্ছে 3 2 6 +6, এই হচ্ছে আমাদের এখানে 11। এরপরে a 3 1 এই ভুক্তিটার এখানে যদি আসি আমরা, এখানে হচ্ছে +3 আর হচ্ছে -2, তার মানে হচ্ছে অনলি 1, মাইনাস মানে +3 আর হচ্ছে 2, অনলি 1। এরপরে যদি আসি আমরা a 2 3 তে যদি 3 2 তে যদি আসি, এখানে হচ্ছে -1 আর হচ্ছে -4 2 8, এখানে আমাদের সামনে একটা মাইনাস আছে, অর্থাৎ হচ্ছে 9, তার মানে হচ্ছে +9 হবে। এইখানে যদি আসি আমরা a 3 3 ভুক্তির ক্ষেত্রে, এখানে হচ্ছে 1 আর 3 4 12 +12, তার মানে হচ্ছে এখানে অনলি 13। এখন দেখো আমাদের কিন্তু সহগগুলো বের করার কাজ সব শেষ। এখন আমরা শুধু ম্যাট্রিক্সটা একটু সাজাই। ম্যাট্রিক্সটা আমি কোথায় সাজাবো, আমার জায়গা যেহেতু কম আমি এখানেই সাজাচ্ছি। ওকে, ফার্স্টলি a 1 1 আমাদের কত আছে, 7 আছে, 7, এবং a 1 2 হচ্ছে -17, এবং a 1 3 টা হচ্ছে আমাদের 11, এবং a 2 1 টা হচ্ছে আমাদের 19, a 2 3 2 2 টা হচ্ছে আমাদের 11, এবং a 2 3 টা হচ্ছে আমাদের, আচ্ছা এটা বের করা হয়নি, এখানে হচ্ছে 2 আর হচ্ছে -3 3 9, অর্থাৎ হচ্ছে -9 হবে। আর সামনে এখানে আমাদের একটা মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এখানে -7 +7 হবে। ওকে, তার মানে আমাদের এখানে হচ্ছে +7, আর এখানে হচ্ছে 3 1 হচ্ছে 1, 3 2 হচ্ছে আমাদের 9, এবং 3 3 হচ্ছে আমাদের 13।
এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। তো এখন এটার নাম কিন্তু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। যখন অ্যাডজয়েন্ট অফ এ লিখবো, লেখার পরে আমরা কিন্তু এখানে একটা ট্রান্সপোজ সাইন দিব, অর্থাৎ টি লিখবো আর কি। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করে দেখি কি আসে। অ্যাডজয়েন্ট অফ এ এর যদি ট্রান্সপোজ করি আমরা, তাহলে সারিটাকে, প্রথম যে সারিটা এটাকে কলামে কনভার্ট করি এবং কলামটাকে সারিতে কনভার্ট করি। প্রথম যে সারিটা এখানে কত আছে 7 -17 এবং এখানে হচ্ছে 11। এক নম্বর সারিকে কলামে কনভার্ট করে নিলাম কারণ এখানে টি থাকার কারণে, এবং দুই নম্বর সারি 19 11 এবং 7। দুই নম্বর সারিটাকে কলামে কনভার্ট করে নিলাম। আবার তিন নম্বর সারি এটাকে কলামে কনভার্ট করে নিলাম 19 এবং 13। এই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এবারে এ ইনভার্সটা আমরা বের করব। এ ইনভার্স বের করার নিয়ম হচ্ছে 1/a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আমাদের কত ছিল, এ ম্যাট্রিক্সের মান কত ছিল আমাদের, এই যে এখানে 80 ছিল। সুতরাং আমরা 80 দ্বারা এটাকে ভাগ করে দিব। ওকে, ভাগ করার পর এই ইয়েটা লিখবো আমরা 7 19 1 -17 11 9 এবং 11 7 এবং 13। এইটা ছিল আমাদের এই যে এ ম্যাট্রিক্সের, এই যে ম্যাট্রিক্সটা ছিল প্রথমে এটা আমি মিশিয়ে দিয়েছি, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ হচ্ছে 3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার মূল কৌশলটা হচ্ছে কিন্তু এটা, অর্থাৎ লিখিত আকার যেটা, সেটা হচ্ছে এই আকারটা। এরপরে আমরা এই 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স কিভাবে আমাদের হচ্ছে ক্যালকুলেটরে করতে হয়, এর পরের লেকচারে কিন্তু আমরা আসলে সেটাই দেখার চেষ্টা করব। অর্থাৎ একটা বিপরীত ম্যাট্রিক্স 3/3 অর্ডারের একটা বিপরীত ম্যাট্রিক্স বের করা কিন্তু খুব কষ্টসাধ্য বিষয়, এবং 4/4 অর্ডারের ম্যাট্রিক্স এগুলো অনেক বড় বিষয়। এই ক্যালকুলেশনগুলো জানার জন্যে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার এই ভিডিওগুলো তোমরা ইজিলি পেয়ে থাকো।